মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 8টা বাজে। একটু আগেও খুব বৃষ্টি হচ্ছিল, এই এখন দেখছি বৃষ্টিটা বন্ধ হয়েছে, এখন একদম বৃষ্টি হচ্ছে না, আকাশটাও পরিষ্কার লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে। বাসন্তর মাসি এসছে, সে ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে এসছে, সেই তো সেই ডাকাডাকি শুরু করে ভোরবেলা। তারপর গিয়ে গেট খুলে দিলাম। বাসি আসি কাজকর্মগুলো হয়ে গেছে, কিন্তু আজকে কোনো এক্সট্রা কাজকর্ম কিচ্ছু হয়নি। কি করে হবে? ওই মোবাইলে শুধু খবর দেখি, এটা ওটা দেখি, আর সেটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে গল্প করি। ওই জন্য আর এক্সট্রা কাজকর্মগুলো কিছু হয়নি। তারপর আজকে আবার বৃহস্পতিবার, তাড়াতাড়ি যে ঠাকুর ঘরে যাব সেটাও হবে না। আমার বর এই মাত্র গেল বাজারের দিকে, ও কখন নিয়ে আসবে ঠাকুরের ফুল কে জানে। বাজার তো সামনেই, নিয়ে আসতে তো বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ও তো যাবে আমার ভাসুরদের বাড়িতে, সবার বাড়িতে যাবে, সবার সাথে দেখা করবে, চা খাবে, মুড়ি খাবে, আড্ডা দেবে, তারপরে হেলে দুলে ওই ফুল বেলপাতা নিয়ে আসবে। এর মধ্যে আমাকে অনেকবার ফোন করতে হবে, সহজে বাড়িতে আসবে না। ফোন করে আমি ওই ঝাঁঝিয়ে কথা বলবো, তারপরে ওই ফুল বেলপাতা ওইগুলো আমার ঘরে আসবে। ফুল বেলপাতা যে কখন আসবে জানি না। যাই তিনতলার ছাদে, যাই তিনতলার ছাদে জামা কাপড় রয়েছে, সেগুলো গিয়ে নিয়ে আসি। সকাল সকাল স্নান করে নিলে খুব ফ্রেশ লাগে, ভালো লাগে, কাজে কর্মে মন বসে। আর স্নান না হলে না আলস্য লাগে, কাজকর্ম করতে ইচ্ছা করে না। সে রথযাত্রার দিন বাসনগুলো বের করা হয়েছিল, সেগুলো আর নেওয়া হয়নি। এগুলো তিনতলার ঘরেই থাকে, নিয়ে যাই। আজকে সময় পেয়েছিলাম, ট্রেডমিলে হাঁটলে ভালো হতো। আমার সেরকম একটা কাজকর্মও নেই। ট্রেডমিল দেখে ট্রেডমিলের কথা মনে পড়ে গেল। জয় মুকুন্দ। নিরামিষের বাসনগুলো সব এখানে থাকে, আর এই দিকে হলো গিয়ে আমাদের সমস্ত ট্রলি, কম্বল, শীতের পোশাক এইগুলো থাকে। এই টিভিটা আমাদের দোকানে ছিল, তারপর প্রিন্টার, এগুলো এখানে রেখে দিয়েছে। আর এই যে বাংকার দেখতে পাচ্ছ, এই বাংকারেও ঠাসা জিনিসপত্র, এটার মধ্যেও অনেক জিনিসপত্র। যদি কোনো দিন বাড়ির কাজে কর্মে হাত দেই, তাহলে ইচ্ছে আছে এই জায়গাটা একটা ওয়াল আলমারির মতো করার, তাহলে এর মধ্যে শীতের পোশাক, কম্বল এগুলো রেখে দিতে পারবো। সমস্যা হলো নিরামিষের বাসনগুলো নিয়ে। নিরামিষের বাসন কোথায় রাখবো সেই জায়গা আর আমার বাড়িতে আমি খুঁজে পাই না। বাড়িতে প্রচুর জায়গা, কিন্তু নিরামিষের বাসন রাখার মতো জায়গা আমার চোখে পড়ে না। বাংকার আমাদের এই একটাই আছে, এই একটাই বাংকার রয়েছে, আর এর মধ্যেও হাবি যাবি যে কত কিছু রয়েছে। ওসব জিনিসগুলো না পারি ফেলতে, না পারি রাখতে। হ্যাঁ, প্রচুর হাবিজাবি জিনিসপত্র দিয়ে এটা ঠাসা রয়েছে। আর মাঝে মধ্যে তো নিরামিষের বাসনগুলো আমার প্রয়োজন হয়। এবার সবসময় আমি নিরামিষের বাসনগুলো ওই বাংকারে থাকলে না বের করতে পারি না, আমার অসুবিধা হয় বের করতে। আমি ল্যাডারে ভালো করে উঠতে পারি না তো, ওই জন্য সেজন্য ওইভাবেই রাখা। আমাদের বাড়িতে যখন কোনো ঠাকুরের অনুষ্ঠান হয়, তখন যেন তো অনেকে অনেক রকমের কথা আমাদেরকে শোনায়। কথা শোনানো বলতে হলো, কেউ হয়তো বলবে আমাদের ঠাকুর ঘরটা খুব ছোট, তারপর কেউ হয়তো বলবে যে ঠাকুরের আলাদা কোনো নিরামিষের রান্নাঘর নেই। আবার কেউ হয়তো বলবে আমি যে ঘণ্টা কাঁসরগুলো বাজাই সেগুলো ভালো না, সেগুলোতে শব্দ হয় না। কাঁসরের যে লাঠিটা আছে সেই লাঠিটা ছোট, সেটা দিয়ে কাঁসর বাজানো যায় না। এত বড় বাড়ি করেছি আর ঠাকুরকে আমি ছোট্ট একটা ঘরে থাকতে দিয়েছি। ঠাকুরের জন্য আমি আলাদা কোনো নিরামিষের রান্নাঘর করিনি, অথচ বাড়িতে কত জায়গা। আরও বিভিন্ন রকমের কথা শুনি। তবে এটা ঠিকই, আমি আমার ভগবানের জন্য কোনো কিছুই করতে পারিনি।
তবে আমি ছোটবেলা থেকে তো একটা কথা শুনে এসেছি যে ঠাকুর সবার মনের মধ্যে থাকে। জীব জড়, আকাশ বাতাস মাটি, গ্রহ নক্ষত্র সব কিছুতে সে বিরাজমান। সে শুধুমাত্র আমার ওই ছোট্ট ঠাকুর ঘরের মধ্যে আটকে নেই। শুদ্ধ মনে ভগবানকে স্মরণ করাটাই হলো বড় কথা। আমাদের এক একজনের কাছে ভগবানের ব্যাখ্যা এক এক রকম। ওই যে সেই একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যাই হোক বন্ধুরা, আমার তো স্নান করা কমপ্লিট। তো স্নানের আগে ঠাকুর ঘরের আসনের কাপড়, তারপর রাধা মাধবের দুটো মালা ছিল গলার, সেই মালা দুটো ধুয়ে দিলাম। এগুলো সব ধুয়ে তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছলাম। আর ঠাকুরকে স্নান করানো, তারপর আজকে বৃহস্পতিবারের ঘট বসানো, এগুলো সবই হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণের আসনটা একটু উঁচু করতে হবে। লক্ষ্মীনারায়ণের পাশে ঘট বসালে লক্ষ্মীনারায়ণের মুখটা ভালো করে দেখাই যায় না। এখানে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আজকে ঠাকুরের ভোগে আম আর নকুলদানা দিয়েছিলাম। পুজো করে তারপর চলে আসলাম অর্জুনের কাছে। অর্জুন স্কুলে যাবে। ও এখন নিজে একাই রেডি হয়। যা বাবা, সাবধানে। রাধে রাধে। এই যে আমাদের পাশের ঘরে এসছে। না বলছি, আমাদের পাশের ঘরে নতুন এসছে। আপনি এখন যাবেন স্কুলে? একটু পরে যাবেন। যে ভদ্রমহিলার সাথে কথা বললাম তারা আমাদের বাড়িতে নতুন ভাড়া এসছে। আগের দিন তারাই আমাদেরকে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি রান্না করে দিয়েছিল। ভদ্রমহিলা বেশ মিশুকে, সবসময় আমাদের ডাক খোঁজ করে। আর আমরা তো অনেক বছর ধরে বাড়ি ভাড়া দিচ্ছি, প্রায় ধরো 15-16 বছর ধরে আমরা বাড়ি ভাড়া দিচ্ছি। বিভিন্ন রকমের মানুষের সাথে পরিচয় হয়, বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়। আর বিভিন্ন রকমের অভিজ্ঞতা হওয়াতে এখন আর সবাইকে বাড়ি ভাড়া দিতে ভরসা করি না। এখন আমরা লোকজন বুঝে তারপরে বাড়ি ভাড়া দেই। দরকার হয় কম খাবো, তাও মানুষের সাথে ঝুট ঝামেলা করতে একদমই পছন্দ করি না। আর আমি আজকে একটু এই ঘরটা চেঞ্জ করছি। চেঞ্জ মানে হারমোনিয়ামটা ওই পাশে ছিল, তো সেই হারমোনিয়ামটা এনে ড্রেসিং টেবিলের পাশে রাখলাম। এই ড্রেসিং টেবিলের পাশে কিন্তু একটা টেবিল ছিল, ওই টিভি রাখার যে ট্রলির মতো থাকে সেটা ছিল, তার উপরে অর্জুনের বই খাতা থাকতো, ওটাকে উপরের ঘরে নিয়ে গিয়েছে। আর এই জায়গাটা ফাঁকা ছিল, সেই জন্য এই জায়গাটাতে হারমোনিয়ামটা এনে রাখলাম। হারমোনিয়ামটা ওইখানে সরানোর জন্য এই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে। তারপর একটা চেয়ার এনে রাখলাম, কারণ ফাঁকা জায়গা দেখতেও তো ভালো লাগে না। এখানে ইচ্ছে করলে এখন একটা সোফাও রাখা যাবে। আমার আর কি পরবর্তীতে সেরকমই প্ল্যান রয়েছে, এখানে একটা সোফা রাখবো, আলমারিটাকে চেঞ্জ করতে হবে, অনেক প্ল্যানই রয়েছে, কিন্তু কবে আমার প্ল্যান সাকসেস হবে সেটা জানি না। রান্না কমপ্লিট। আজকে সেরকম কিছু রান্না করিনি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন 11টা 15 বাজে, এখনও ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করতে আরও 1 ঘন্টা দেরি হবে। আমি তো একটু দেরি করেই ব্রেকফাস্ট করি। প্রথমে এখন খাবো আমার সমস্ত অখাদ্য জিনিসগুলো। এটা হলো নিজের হাতে বানানো করলার রস, এটা এখন খাবো আগে। এবার এই ফ্লেক্সিড, চিয়াসিড এইটাও খেতে হবে। এটা খেয়ে নিই, তারপর একটু জল খাবো। কালকের লোটে মাছ রয়েছে ফ্রিজে, পাশের মানে পাশের বাড়িতেও যে যারা এসছে ওদেরকে তো দিয়েছি লোটে মাছ, তারপর লোটে মাছ রয়ে গেছে। ও রাতের বেলা তো খাওয়া হয়নি, ছোলে পাটোরে খেয়েছে, তো ওই জন্য লোটে মাছটা রয়ে গেছে। আর এই যে করলাম করলা আলু ভাজা, আর করেছি মুসুরির ডাল, তারপর চানার ডালটা রয়েছে। তো যখন ভাত খাবো তখন ডিম ভেজে নেব। তো এই হলো আজকে আমাদের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:20 বাজে। সন্ধেবাতি দিচ্ছি, তুলসী মন্দিরে যাব। হে কৃষ্ণ, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে।
যা যা, আমি ছোটদির বাড়িতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ছোটদির বাড়িতে। আজকে ছোটদির বাড়িতে হরিসভা আছে। কৃপা অর্জুন আমার সাথে এই অর্ধেক রাস্তা অবধি আসলো। আসার পরে আমার ভাগ্নের সাথে দেখা হলো। ও আর কি ছোটদির ছেলে, হ্যাঁ, তো বাইকে উঠে চলে গেছে ওর সাথে। আর আমি এখন একা একাই হেঁটে যাবো এতটা রাস্তা। 8:10 বাজে এখন। ছোটদির বাড়ির সামনে চলে আসলাম। অনেক দিন পর ছোটদির বাড়িতে আসলাম। তোমরা যারা আমার ব্লগ দেখো তাদের কাছে এই জায়গাটা পরিচিত। যে হরে কৃষ্ণ গান হচ্ছে। এই জায়গাটায় কি কাদা! এই যে এখানে ওটা গাড়ি নিয়ে কিভাবে যায় আসে এখান দিয়ে। পাঠ হচ্ছে এখন ওইখানে ওই ঠাকুর ঘরে। তোকে তো খুব ভালো লাগছে অর্জুন ফোটাটা দিয়ে, হ্যাঁ হেবি ভালো লাগছে তোকে। তুই ওদের সাথে খেল। দিদিভাই কি করে? এই যে আমিও তিলকের ফোঁটা দিলাম। ছুটি আমাকে অনেকগুলো দিতে চেয়েছিল এরকম এরকম, আমি বললাম না একটাই দাও। এই তো রসগোল্লা, এই তো রসগোল্লা পাওয়া ঠাকুরের কাছে এই লুচি দিয়েছিল বউকে। থালার পাশে একটু একটু করে দিয়ে দেবে। গত সপ্তাহে ছোটদির নাতনির জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে ছোটদি আজকে হরিসভাতে সবাইকে লুচি, ছোলার ডাল, পায়েস এসব খাওয়াচ্ছে। তো সেই জন্যই ছোটদির বাড়িতে আসা। আমি তো হরিসভাতে যাই না, তো ছোটদি আজকে আমাকে আসতে বললো, ওই জন্যই আসলাম। রাত এখন 10টার বেশি বাজে। বরের সাথে বাইকে করে বাড়ি চলে যাচ্ছি। আগে কৃপা অর্জুনকে বাড়িতে দিয়ে এসছে, তারপর আমাকে নিতে আসলো। আমরা 4 জন তো একসাথে বসতে পারি না। তাহলে বন্ধুরা ভিডিওটাও শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।